গল্পের নাম সততার পুরস্কার। এক গ্রামে রতন নামের এক গরিব কৃষক বাস করত। সে ছিল খুব সহজ সরল, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী এবং সৎ। সামান্য জমিতে কাজ করেই কোনো মতে তার দিন কাটত। একদিন রতন তার পুরনো জমিতে লাঙল দিচ্ছিল। হঠাৎ লাঙলের ফলায় একটি শক্ত কিছুর ধাক্কা লাগে। কৌতূহলী হয়ে সে জায়গাটা খুঁড়তে শুরু করলো এবং দেখতে পেল একটি পুরনো মাটির হাঁড়ি। সে হাঁড়িটি তুলে ঢাকনা খুলতেই তার চোখ কপালে উঠল। হাঁড়ির ভেতর থরে থরে সাজানো ছিল ঝলমলে সোনার মোহর। এত সোনা দেখেও রতনের মনে একটুও লোভ এলো না। সে ভাবল, এই ধন আমার নয়, আমি শুধু জমিতে কাজ করছিলাম তাই খুঁজে পেয়েছি। এই জমির মালিক তো জমিদার সাহেব, নিশ্চয়ই এই মোহরগুলো তার পূর্বপুরুষদের। রতন দেরি না করে মোহরের হাঁড়িটি নিয়ে সোজা জমিদারের বাড়িতে গেল। জমিদারকে সব কথা খুলে বলে সে মোহরগুলো ফিরিয়ে দিতে চাইল। জমিদার হাঁড়িটি দেখে অবাক হলেন। তিনি জানতেন যে এই সোনা অনেক বছর আগে মাটির নিচে হারিয়ে গিয়েছিল। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলেন রতনের সততা দেখে। তিনি বললেন, রতন, তুমি চাইলে এই সোনা লুকিয়ে রাখতে পারতে, কেউ জানতেও পারত না, কিন্তু তুমি তা করনি। তোমার সততাই এই সোনার চেয়েও দামি। জমিদার রতনকে উপহার স্বরূপ সেই মোহরের হাঁড়িটি দিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে এই জমিটিও আমি তোমাকে দান করলাম। তোমার মতো সৎ মানুষের পুরস্কার পাওয়া উচিত। রতন আনন্দে অভিভূত হয়ে গেল। সে মোহরগুলো দিয়ে নিজের দারিদ্র্য দূর করল এবং বাকি জীবন সুখে শান্তিতে কাটালো। নীতি কথা, সততা ও ন্যায়পরায়ণতা হয়তো সাময়িক কষ্ট দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা সম্মান, সুখ এবং সত্যিকারের সমৃদ্ধি নিয়ে আসে।